পুড়ে গেছে না ভালো আছে? জাহান্নামে কি ভালো থাকে কেউ? পুড়ে কয়লা হয়ে গেছে। এখন আপনাদের প্রশ্ন যে হুজুর, এই যাররা পরিমাণ ইমান কার মধ্যে আছে? কোটি 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 জাহান্নামী, হ্যাঁ, মুনাফিক, কাফের, ফাসিক, মুশরিক, ইহুদি, নাসারা, তো চিনবে কি করে? তখন কি করে শুনবে? আল্লাহ বলছে, শুনে গে দাও, ইউরাফুনা বিআলামাতি আসারিস সুজুদ, সেজদার চিহ্ন দেখে বুঝতে পারবে এরা ইমানদার। জোরে বলেন। ও সোনার চাঁদ, এখানে কি বোঝানো হলো ইশারায়? নামাজ পড়লেন মানে বেঁচে গেলেন, সেজদার চিহ্ন। এবার আপনাদের প্রশ্ন, হুজুর তাহলে সব পুড়ে গেছে, এটা কি কি পড়ে নাই? বলছে শুনে রেখে দাও, ইন্নাল্লাহা হাররামা আলান নার আনতাকুলা ইবনি আদম আসারিস সুজুদ। খবরদার, আদম সন্তানের এই সেজদার জায়গাটা যেন কোনোদিন পুড়াবি না। জোরে বলেন সুবহানাল্লাহ। সেজদা দেওয়ার জায়গাটা হযরতকে চিনতে পেরেছ? জি, ওকে বার করে আনা হলো। এইবারে লাস্টে, একদম লাস্টে একজন ধরা পড়ে গেছে, তার একদম সামান্য ঈমান, একদম সামান্য। এদেরকে বার করে কি করা হবে? সঞ্জীবনী নদীতে গোসল করানো হবে, করিয়ে ওদেরকে জান্নাত দেওয়া হবে। আর একদম লাস্টে একজন একবার ছোটে পড়ে যায়, আবার ওঠে, আবার ছোটে, একদম কেঁদে বেড়ে মেরছে। জি, এবারে আগুন এই করতে করতে জাহান্নামের কিনারায় পৌঁছে দিয়েছে, গিয়ে বলছে, জি, তাবারাকাল্লাযী নাজ্জিনি মিনকি। আরে আগুন, তোকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আল্লাহ আমাকে তোর থেকে বাঁচিয়েছে। বেঁচে এখন ওর শাস্তি হচ্ছে জাহান্নামে থেকে জাহান্নামের আগুনের দিকে মুখটা করাস। ও কিছুদিন থেকে বলছে, আল্লাহ তুমি যখন আমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দিয়েছো, আয় রাব্বানা, জাহান্নামের আযাবের ওই যে আগুনের লেলিহান আমার চেহারা ঝলসে দিচ্ছে, আল্লাহ তুমি একটু আমাকে চেহারাটা কি বাইরের দিকে ঘুরিয়ে দিবে, আমার দেখতে বড্ড শখ হচ্ছে। আল্লাহ বলে, লা আল্লি আতাইতুকা আনতাসগালানি গায়রা, আমি যদি তোকে আবার অন্য জায়গায় দেই, তুই তো অন্য কিছু চাবি। বলে, আল্লাহর কি আল্লাহ, আমি কথা দিচ্ছি, একবার শুধু মুখটা ঘুরিয়ে দাও ওইদিকে, দেখি কিচ্ছু চাবো না তোমার কাছে। বল ঠিক তো? বলে হ্যাঁ ঠিক। এখন আল্লাহর চেহারাটা বাইরের দিকে দিয়েছে। আল্লাহ কি সুন্দর করে ডেকে নিচ্ছেন দেখেন। আপনারা ডিসকভারি চ্যানেল কেউ দেখেন? ডিসকভারি অ্যানিমাল প্ল্যানেট কেউ দেখেন? ন্যাশনাল জিওগ্রাফি মোবাইলে আগাছা কুগাছা না দেখে দেখবেন ডিসকভারি অ্যানিমাল প্ল্যানেটে সমুদ্রের তলদেশে আল্লাহর কত কত কোটি কোটি নিয়ামত। আমি দেখেছি বাঘ কোনোদিন মশিরি দলে ঢোকে না, মোষকে বাইরের থেকে টোপ দেয়। ওই দল থেকে যে মোষ মস্তানিতে বাইরে আসে তাকেই বাগে ধরে খায়। ঠিক বললাম না ভুল বললাম? জি, আল্লাহ জাহান্নাম থেকে ওকে জান্নাতে নেবে, টোপ দিয়ে নিচ্ছে কিরাম দেখেন। এবারে হঠাৎ দেখে তুদাউলাহু শাজারাতান, কি সুন্দর একটা গাছ। বাইরে যাই মুখ ঘুরে দেখে সুন্দর একটা গাছ। তখন বলছে, ইয়া রাব্বি আদনিনি মিন হাজিহিশ শাজারা লিয়াস্তাজিল্লা বিজিল্লিহা ওয়া আশরাবা মিন মাইহা। হে আল্লাহ, তুমি আমার এই গাছের কাছে নিয়ে চলো, গাছের পানি খাবো, গাছের ছায়া নেব। আল্লাহ বলে, কি হলো? একটু তুই তো বললি যে আল্লাহ আমি আর কিচ্ছু চাইবো না। ও তখন বলছে, আল্লাহ এইটাই শেষ, অন্তত ওই গাছটার কাছে দাও। ওকে টেনে গাছের কাছে দিল, গাছের কাছে চলে গেল, গাছের কাছে পানি খাচ্ছে, ছায়া নিতে নিতে হঠাৎ তাকিয়ে দেখে তুদাউলাউ শাজারাতান হিয়া আহসানু মিনাল উলা, এই যে গাছটা দেখতে পাচ্ছি এর থেকে অনেক ভালো গাছ আর একটা দেখা যাচ্ছে। এবার আপনারা বলেন কি বলবে? কিছুক্ষণ থেকে থেকে বলছে, আল্লাহ আদনিনি মিন হাজিহিশ শাজারা, আল্লাহ তুমি গাছের কাছে নাও, লিয়াস্তাজিল্লা বিজিল্লিহা ওয়া আশরাবা মিন মাইহা, আল্লাহ আমি গাছের পানি পান করব। আল্লাহ বলে, ওয়াইহাকা ইবনে আদম মা আগদারাকা, হে আদম সন্তান তুই কত বড় গাদ্দার। তুই জাহান্নাম থেকে বললি মুখটা ফিরে দাও, দিলাম, আবার বললি ওই গাছের কাছে দাও, সেখানে দিলাম, আবার তুই এই গাছ চাচ্ছিস, তুই কত বড় গাদ্দার। এই যে গাদ্দারটা আল্লাহ বলতেছে, এটা জেনে রেখে দেন, এটা কিন্তু আল্লাহ রাগ করে বলে না, আল্লাহ আদর করে বলছে, ওকে তো নেবে। আমাদের ছেলেপিলেরা মাঝে মধ্যে না শুধু টাকা দাও টাকা দাও টাকা দাও, তোর মতন বদমাইশ ছেলের একটা আছে, আর অথচ বাপ পকেটে হাত দেয়। তুই এত বদমাইশ, ওর আলায় 5 টাকা আর তুই শুধু চাস ঘন ঘন, ওর দায় 500 টাকা বার করে দেয় না। জি, মুখে বলে কিন্তু অন্তরে কি দেওয়ার। তা আল্লাহ এখানে গাদ্দার বলছে, আসলে আল্লাহ ভালো বেড়ে রাখছে। এবার আল্লাহ দ্বিতীয় গাছের কাছে পৌঁছে দিয়েছে। দ্বিতীয় গাছের কাছে গিয়ে পানি খাচ্ছে আর বলতেছে, কি বলতেছে দেখেন, আল্লাহ আল্লাহ আমাকে যে নিয়ামত দিয়েছে
এরকম নিয়ামত আদম সন্তানের পূর্বপর আল্লাহ কাউকে দেয়নি। আচ্ছা আপনারা বলেন, যারা জান্নাতে আছে তারা কিরকম নিয়ামতে আছে, ও কি সেই নিয়ামত এখন পেয়েছে? তাহলে এর দ্বারা বোঝা গেল যে জাহান্নামের কত কষ্টও ছিল, যে কষ্ট থেকে শুধু গাছের ছায়া পেয়ে বলতেছে আমারে আল্লাহ যা দিয়েছে দুনিয়ার কাউকে আল্লাহ এরকম দেয়নি। অত জান্নাতুল ফেরদাউসে তখন মানুষ বসবাস করতেছে, বুঝতে পারছেন না? এইবারে পানি খেতে খেতে হঠাৎ দেখে তুদাউলাহু শাজারাতান ইনদা বাবিল জান্নাত, জান্নাতের দরজার কাছে একটা গাছ। চিন্তা করতেছে কি করি কি করি। আপনারা বলেন এবার কি বলবে? অনেকক্ষণ থেকে আর সহ্য না করতে বলছে, এ আল্লাহ আদনিনি মিন হাযিহি শাজারা ইনদা বাবিল জান্নাত হিয়া আহসানু মিনাল উলায়াইন। এই গাছটা দেখতে পাচ্ছি কোটি 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 গুণ দেখতে ভালো, আমার ওর কাছে নিয়ে চলো। আল্লাহ বলে, সন্তান আদম সন্তান, তুই কত বড় গাদ্দার, হ্যাঁ কত বড় গাদ্দার, কত ওয়াদা খেলাপ করলি? বলে আল্লাহ অনেক ওয়াদা তো খেলাপ করেছি, অনেক ওয়াদা। আল্লাহ তুমি এইবার একটা বার অন্তত নিয়ে দেখো, ব্যাস। ওকে ফেরে নিয়ে গেল জান্নাতের দরজায়। ওইখানে যেই গেছে, বুখারীতে একটা বর্ণনা এসেছে, আরেকটা আরেক বর্ণনা এসেছে, ওই জান্নাতীদের কথা শুনতে পাবে। আর আল্লাহর রাসূল কি বলেছেন? ওয়ালা উযুনুন সামিয়াত, জান্নাতের কথা কেউ কোনো দিন শোনে নাই। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, আর জান্নাতে যে কেমন নিয়ামত আল্লাহ রেখেছে কোনো অন্তর চিন্তা করে পাবে না। যদি পৃথিবীর যত ডিজাইনারদেরকে বলা হয়, আর্কিটেকচারদেরকে বলা হয়, সমস্ত প্রজেক্টরদের বলা হয় একটা জান্নাতের চেয়ার তৈরি করে দাও, তামাম পৃথিবীর আর যত ডিজাইনাররা আছে তামাম প্রজেক্ট টাকা নিয়ে একটা চেয়ার তৈরি করতে পারবে, কিন্তু আল্লাহর কসম জান্নাতের চেয়ারের পায়ার কাছে যেতে পারবে না। প্রাণের বন্ধুরে আমার, ওরা শুনতে পাচ্ছে, ও শুনতে পাচ্ছে কি সুন্দর কথা। আর একটা হাদিসে বলা হয়েছে ও টুকনি চোখ দিয়ে উকি মেরে দেখবে, ও আল্লাহ কি সুন্দর সুন্দর মেয়ে, কি সুন্দর সুন্দর ঘর, কিন্তু চিন্তা করতেছে আল্লাহ ওয়াদা তো অনেক খেলাপ করে ফেলেছি, এবার আমি কি বলবো। এই করতে 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 সময় যায় অনেকটা সময় দেরি করার পর এবার বলছি, ইয়া রাব্বি আদখিলনিল জান্নাত, ও আল্লাহ তুমি আমাকে জান্নাতে দিয়ে দাও। একটু হাসবেন না তো? আল্লাহ বলছে কি রে? বলছে আল্লাহ সহ্য করতে পারছি না, এই যে কি সুন্দর সুন্দর, আমি সহ্য করতে পারছি না। ও এখন শুধু বলছে আল্লাহ জান্নাত দাও, আল্লাহ জান্নাত দাও, আল্লাহ জান্নাত দাও। যত বলতেছে এখানে কেতার মধ্যে এসছে ফাদাহিকা রব্ব, আল্লাহ হেসে ফেলেছে। আল্লাহ হেসেছে, আল্লাহর হাসি দেখে আমাদের নবী হেসেছে, আমাদের নবীর হাসি দেখে সাহাবীরা হেসেছে, সাহাবীদের দেখে তাবিঈরা হেসেছে, তাবি দেখে তাবিঈনরা হেসেছে, তাদের দেখে আইমায়ে মুস্তাহিদরা হেসেছে, আমাদের ওস্তাদরা যখন কেতাব পড়িয়েছে ওস্তাদ হেসেছে, ওস্তাদ আমাদেরকে হাসিয়েছে। কেন? এইখানে হাসলে একটা সুন্নত পালন হয়, আল্লাহ একটা সওয়াব লিখে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। জি, তার মানে কেন জানেন? এই কিতাবের মধ্যে হাদিসে কুদসি, ইন্নাল আবদা লা ইয়াদউল্লাহ ওয়া হুয়া ইউহিব্বুহু ফায়াকুলু ইয়া জিবরিল ইকজি লি আবদি হাযা হাজাতুহু ওয়া আজ্জিলহা ফাইন্নি উহিব্বু আন আসমা সাউতা। আল্লাহ রাসূল শোনাচ্ছে হাদিসে কুদসি, ইন্নাল আবদা লা ইয়াদুল্লাহ, যখন কোনো বান্দা আল্লাহকে ডাকে, ও হুয়া ইউহিব্বুহু, আর আল্লাহ তাকে ভালোবাসে। আল্লাহ যখন জিবরিলকে বলে ফায়াকুল ইয়া জিবরিল, এ জিবরিল এদিকে আয়, কি হয়েছে? ইকুযিলি আবদি হাযা হাজাতুহু, আমার বান্দার আশা তুমি পূরণ করে দাও, আজ্জিলহা, একটু দেরি করে দাও। বলে কেন? ফাইন্নি উহিব্বু আন আসমা সাউতা, আমার বান্দার আল্লাহ ডাকটা বড্ড পছন্দ হচ্ছে, একটু দেরি করে দাও, এক্ষুনি দিয়ে দিলে ও তো আর আমাকে ডাকবে না, একটু দেরি করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। যেমন দেখেন ভাই, আমার 3টি মেয়ের পরে একটা ছেলে, আমার প্রিয় ভাই আতিকুর রহমান সাহেব পাশে বসে জানেন, একটা ছেলে ছোট। বাড়ি গেলে আমি একটু ঘুমিতে উঠবো, শুধু লক্ষ্য রাখবে আব্বা কখন ঘুমিতে ওঠে। মানে আমি তো ঘুমিতে উঠি 9টা 10টা, কোন দিন 11টা, কোন দিন 12টা, কোন দিন আজান হয় তারপরে, কেউ আমাকে ডাকতে যায় না, জানি ফের জলসা বেরোবে।
বাড়িতে যাই ফজরের টাইম নামাজ পড়ে ওই শুয়ে পড়ি আর একদম জোহরের টাইমে উঠি, এরকম হয়ে যায়। এখন ও শুধু লোকরা কি আব্বা কখন উঠবে, আব্বা কখন উঠবে, আর আমি যখন উঠে বসলাম গিয়ে বলবে আব্বাজি 5 টাকা দাও, আব্বাজি 5 টাকা দাও। ও শুধু মুখ ভাষা এটা বললেন, আমি চুপ করে মুখ ঘুরিয়ে মুসকে মুসকে হাসি। লাস্টে আমার ওয়াইফ বলে, তুমি কত নিষ্ঠুর লোক বলো তো। কেন? তো তুই ছেলেরা কখন থেকে যা, তুমি 5 টাকা দিলে না? আরে বিবি তুমি বুঝবে না, ওর আব্বাজি ডাকটা শুনতে কত মধুর লাগছে। ও বিবি যদি ওর 5 টাকা দিয়ে দি আব্বা বলে আর ডাকবে না, এজন্য ও ডাকতেছে, আমি আব্বা খুশি হচ্ছি। আমার সোনা চাঁদা বন্ধু, জান্নাতের মুখে ওই ব্যক্তিটা বারবার বলে আল্লাহ দাও, আল্লাহ দাও। আল্লাহ হাসতেছে, কারণ দেরি করে দিচ্ছে। বান্দা তুই আল্লাহ বলে ডাক, তোর ডাকটা আমার বড্ড পছন্দ হয়। জোরে বলেন সুবহানাল্লাহ, দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আর একটু টানবো না ছেড়ে দেবো? আপনারা বলেন টানবো না ছেড়ে দেবো? টানবো। আপনারা কবরে একা একা যাবেন না দুজন করে যাবেন? একা একা। আল্লাহর কসম আমি একা যাব না, চ্যালেঞ্জ। ও আমি কেন একা করে যাব, আমি কেন একা করে যাব, নামাজ হলো মোর সঙ্গের সাথী, দান হলো মোর মাতার সাথী, আমি কেন একা যাব, আমি কেন একা করে যাব। ঠিক না ভুল? হয় কবরে নামাজ যাবে, রোজা যাবে, দান যাবে, সদকা যাবে, আর নইলে কবরে মদ যাবে, তাড়ি যাবে, গাঁজা যাবে, সুদ যাবে, বন্ধন কমিটির লোন যাবে। कुछ ना कुछ तो जाएगा, अकेला नहीं जाएगा, हम भी मदीना जाएंगे इंशाअल्लाह, आज नहीं तो कल जरूर आका हमें बुलाएंगे, आज नहीं तो कल जरूर। আমার প্রাণের বন্ধু আল্লাহ আর বলবে ঠিক আছে এবার জান্নাত দে। আল্লাহ বলবে ইন্না লাকা মিসলাদ দুনিয়া ওয়া আশারাতা আমসালিহা, এ বান্দা এই দুনিয়ার পরিমাণ একটা দুনিয়া আর বাকি 10 গুণ, এই 11 ডবল দুনিয়া আমি তোকে জান্নাত দিলে তুই কি খুশি হবি? তখন বলছে আল্লাহ কি বলে, আল্লাহ তুমি নাকি আবার ঠাট্টা করো, ও আনতা রব্বুল আলামিন, তুমি হলে সারা জাহানের রব আর আমি তোমার সৃষ্টি, আল্লাহ তুমি আমার সঙ্গে ইয়ার কি করো? তার মনে বিশ্বাসই হচ্ছে না তো যে দুনিয়াতে একটা ছোট্ট ঘরে বাস করেছি আর এখন আমার দুনিয়ার 11 ডবল দুনিয়া। ওরে খোদা, ও মনে করতে ঠাট্টা করতেছে। আল্লাহ বলছে না, তোর জান্নাত সব থেকে ছোট, এর চাইতে ছোট আর কারোর হবে না। 11 ডবল জান্নাত ওকে দিয়ে দিল। ও জান্নাতে যাবে, জান্নাতে যাবার পর গিয়ে এসে বলছে আল্লাহ সব তো ভর্তি দেখতে পাচ্ছি, আল্লাহ ইন্নাহা মালা, আল্লাহ ভর্তি। আল্লাহ বলে ফের যা। 3 বার যাওয়ার পর ওকে জান্নাত দিয়ে আল্লাহ বলছে তোর বালাখানা দরকার, বিবির দরকার, জান্নাতে চলে যাও। এ সোনার পাখিরাম জান্নাতের ভিতরে চলে যাবে। প্রত্যেক শুক্রবারের দিন জান্নাতে একটা শপিং মল হবে। গরিব মানুষ যারা শপিং করতে পারো না, বড় লোকের বউরা মেয়েরা শপিং করতে যায়, তোমরা ভুল বুঝো না। সেদিন আল্লাহ জান্নাতের ভিতরে শপিং মলের ব্যবস্থা করেছে। শপিং মলে যাবে, তোমরা যত খুশি কাপড় চোপড় নাও, যত খুশি কাপড় চোপড় নাও, কিন্তু টাকা দিতে হবে না। এখন যেমন আমরা মেলায় যাই, মেলায় যাবার পর শ্রীদেবীর ছবি দেখতে পাই, মন্দাকিনীর ছবি দেখতে পাই, পাই না ভাই? শ্রীদেবীর ছবি দেখি আর মনে মনে করি আল্লাহ এমন মাল কি একটা হলো না, শ্রীদেবী দেখতে কত ভালো, আমার বউ তো একদম কালো।
এই অবস্থা মনে মনে হয়, বলতে পারে না। আমার প্রাণের বন্ধু জান্নাতের মেলায় যখন চলে যাবে, মেলায় গিয়ে দেখবে ছবি টাঙানো আছে, এত সুন্দর সুন্দর হুর, এত সুন্দর সুন্দর ছবি। ওরে মনে মনে হচ্ছে, আল্লাহ এমন হুর কি আমার একটা হবে না? ওরা যখন জান্নাত থেকে কেনাকাটা করে বাড়ি ফিরেছে, এসে দেখে, বিবিদের দিকে তাকায়া দেখে, যা ছবি দেখেছিলাম তার থেকে কোটি কোটি গুণে বউরা ভালো হয়ে গেছে। জোরে বলেন। বউরা তাকিয়ে দেখে, স্বামীগুলো তো দেখতে আরো সুন্দর হয়ে গেছে। হুরিরা বলতেছে, হ্যাঁ তুমি যখন শপিং মলে যাও তোমার চেহারাতে এত ভালো ছিল না, এত সুন্দর। তখন ওরা বলবে, আমরা যারা জান্নাতে যাবো বলবো, আরে তোমাদের আমরা দেখে গিয়েছিলাম, তার থেকে তো কোটি কোটি গুণ সুন্দরী হয়ে গেছো। জান্নাত এমন একটা জায়গা, জি, তাশতাহি আনফুসুকুম, মন তোমার কাছে যা চাবে সেখানে যা চাবে তা পাবে। এমন কোন জিনিস তোমার বাদ থাকবে না, সবটাই জান্নাতের ভিতরে দেওয়া হবে। বান্দা তুমি খাও, তবে শুনে রেখে দাও, ওই জান্নাতে যদি যেতে চাও, এইখানে কাওয়ালি যাতে না হয়, প্রত্যেক বছরে মাহফিল দাও। খোদার কসম করে বলতেছি আমি। হয়তো মনে মনে ভাববেন হুজুরা মনে টাকা নেওয়ার জন্য বলছে। না দাদা না, ভুল বুঝবেন না। কলসি কোনোদিন খালি থাকে না, পানি ঢেলে নেবেন, কি থাকবে এর ভিতরে? হ্যাঁ, পানি বার করে নিলে সব কি থাকবে? হাওয়া। হাওয়া থাকবে না এর ভিতরে? অক্সিজেন খালি থাকবে কোনোদিন? কুছ না কুছ তো জায়গা। ও ভাই, ঘরে লোক থাকবে না, আর 16 ইঁদুর বসবাস করবে, খালি থাকবে না। আপনি এখানে কিছু দেবেন, মাহফিল দেবেন না, ওরা আগামী জেনারেশনরা চিন্তা করবে এখানে কি করে নায়ক নায়িকাদের ড্যান্স করানো যায়। এই জায়গা খালি থাকবে না, এখানে কিছু না কিছু হবে। এজন্য ভাই, ফাস্তাবিকুল খায়রাত, তোমরা ভালো কাজের প্রতিযোগিতা করো। আল্লাহ বলছে ফাস্তাবিকুল খায়রাত, ভালো কাজের প্রতিযোগিতা করো। এলাকাতে মানুষের কোরআন শোনানো হয় না, 24 ঘন্টা মোবাইলে গান শুনতে থাকে, ড্যান্স করতে থাকে। একটা বার হলে অন্তত কোরআনের মাহফিল করো, আর সুন্দর পরিবেশ তৈরি করে আমার কোরআনের আওয়াজটা তাদের কান পর্যন্ত পৌঁছে দাও। আল্লাহ চায় তো এই আওয়াজে একদিন ও আল্লাহ ওয়ালি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তা না করলে মেয়েরা সব নায়িকা হবে। এগুলো দেন না দেন। অনেক লোক বলে, হুজুর এত জলসা দিচ্ছি, তাহলে মেয়েরা পরিবর্তন হন না, ছেলেরা সেই যা ছিল তাই। আমি বলছি ভাই ভুল হচ্ছে। বলে হুজুর কেন? বললাম ভাই, মানুষ যে মানুষ হবে, জানোয়ারকে মানুষ করা সম্ভব? আপনারা কোনদিন শুনেছেন যে বাসন্তী বাজারে একটা গরু মানুষ হয়েছে? আপনারা কোনদিন শুনেছেন বলেন তো দেখি? শুনেছেন? গরু মানুষ হয় না, মানুষ মানুষ হয়। বললাম ভাই, এই আমার জামাটা সাদা, এতে যদি লাগে কাদা, এতে সার্ফ দিয়ে সাদা করা যাবে না? যাবে না? হ্যাঁ না উত্তর দাও। ছেলেরা বলছে, আপনারা বলছেন না, যাবে তো? যাবে। আর যদি এই আমার এই কালো জামাটা বোর কাছে দিয়ে বলি, ও বিবি এই 3 কেজি সার্ফ দিচ্ছি, এই কয়লাটা একটু সাদা করে দাও, হয়ে যাবে তো? কয়লা তো ময়লা দিয়েই তৈরি, ওরে সাদা করা সম্ভব না। যার মানুষের আত্মা দিয়ে তৈরি, এই কোরআন নামক আয়াত তার কান পর্যন্ত গিয়ে কলবে যাবার সঙ্গে সঙ্গে ওর ময়লাটা হটে গিয়ে ও সাদা মুমিন বান্দা হয়ে যাবে। আর যে খোদ কয়লা জাহান নামে যাবে বলে তৈরি হয়েছে, আমার মতো কোটি হাবিবুল্লাহ কোরআন দিয়ে ওয়াজ করলে ও আবু জেহেল মার্কা জাহান নামই যাবে, ওরে কোনদিন এখানে আনা যাবে না। বুঝছেন ভাই? এ জিন্দগি এক किराए का घर है, जिंदगी एक किराए का घर है, एक न एक दिन बदलना पड़ेगा, मौत जब तुझको आज देगी, घर से बाहर निकलना पड़ेगा, कर ले तौबा से दिल की सफाई, वरना दो जो में जलना पड़ेगा। ঠিক না ভুল? দাদা ভাই, তাহলে কথাটা কি বলতেছিলাম? মেয়েদের যদি মাহফিলে না আনেন, জান্নাতে যদি যেতে চাও, মাহফিল দাও, নিজের বাড়িতে মাইক দিতে হবে না। হযরত আসছে একদিন শুক্রবার দিন ডেকে, হুজুর আপনি তো আমার বাড়িতে এসে বসে পর্দার আড়াল দিয়ে অন্তত আমার টোটাল পরিবারকে কিছু ওসিয়াত করে শুনিয়ে যান। আমার বন্ধু, এটা আপনার জন্য কাজে দেবে। নইলে মেয়েরা শ্রীদেবী তৈরি হবে, আর তৈরি হলে কি হবে শুনে রেখে দেন। আল্লাহ বলছে, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা।
কর না, এটা আমরের সিগা। আল্লাহ বলছে এই অবস্থান কর ঘরের মধ্যে। এই মেয়েরা আগেকার জামানার নারীদের মতো করে সাজসজ্জা করে, কপালে টিপ ঠোঁটে লিপস্টিক দিয়ে বাজার ঘাটে যাবি না। বাইরে যখন যাবি তখন চাদরটা বরকাটা সুন্দর করে টেনে নিবি, যেন পরপুরুষের মতো আগেকার মতো প্রদর্শনী করবি না। ওরা বলছে হুজুর বেহাবে পর্দা নারী, পর্দা প্রথা মানে না, মাঠে ঘাটে ঘাটে চলে লজ্জা শরম করে না। বলে শুনব না কো ফতোয়া ফারাজ, মানব না কো মৌলবি, বেপরদাতে যাব সিনেমাতে, তাতে হুজুর তোমার কি? কি গো ভাই? মেয়েরা বলছে হুজুর ওয়াজ করে কি করবেন, আমরা বেপরদায় চলবো। আমি বলছি ও রাধাবল্লভপুরের মেয়েরা সময় নেই বলে আমি জান্নাত ওই পর্যন্ত রেখে দিলাম, কারণ 25,005 আমার সময়। ও আরে আমার সোনা একটু কিছু বলো না। হ্যাঁ হ্যাঁ জি, আমি তো ডবল করি না, ঘরেই যাই ইনশাল্লাহ, আমি ডবল করা বান্দা নই। তো ভাই মেয়েরা কি বলছে যে হুজুর আমরা তোমার কথা মানবো না, তোদের দুটো পায়ে হাত দিয়ে বলে যাই ও সোনামণি বামরেরা শোন, তোরা আয়েশার পোশাক পরবি না, লাশ থাকবে খালের খোলে পুলিশ খুঁজে পাবে না। ফতেমার ড্রেসটা পরবি না, লাশ থাকবে ঝোপের কোলে, কুকুরকে টেনে বরকার পেরে করবে কুত্তায় পার করে পুলিশ খুঁজে পাবে না। কেন হলো রব্বানা? বলে মেয়েকে যেমন শ্রীদেবী সাজিয়ে রাস্তায় পাঠিয়েছো, রাস্তায় মিঠুন দাঁড়িয়েছিল, যা করার তা করে দেশে আর খুঁজে পাবে না। কি বলছি? আমি দে বললাম মা তুমি যদি মা খাদিজা হও তোমার পেট থেকে ফতেমা আসবে, আর তুমি যদি ফতেমা হও তোমার পেট থেকে হাসান হোসাইন আসবে, আর তুমি যদি শ্রীদেবী হও তো তোমার পেট থেকে মিঠুন আসবে, আর মিঠুন আসলে যা করার তো করবেই, সেখানে লাইন নেই। এই জন্য বললাম মা বোনদের শুনে নাও তোমরা কেমন হবে। ও মা তোমাদের পেট থেকে তোমরা পৃথিবীতে নবী হওনি, কিন্তু তোমাদের পেট থেকে আমরা এইছি। প্রত্যেকটা মেয়ে মানে সে জামানায় মেয়েরা ছিল নবীদের মা, মেয়েরা নবী না কিন্তু নবীদের বলো নবীদের মা। কিন্তু তোমাদের আমি পায়ে ধরে বলে যাচ্ছি মা তোমরা একবার প্রতিজ্ঞা করো যে আর জীবনে হাটে যাব না, মাঠে যাব না, মেলায় যাব না, বোনার সঙ্গে ফাংশনে যাব না। আল্লাহর কসম করে বলছি দিদি ভাইরা তোদের দাম যা ছিল তার থেকে 100 গুণ বেড়ে যাবে, আর তোদের বাপের চিন্তা করতে হবে না। ভালো করে দেখবেন মেয়ের বাপ মানে মাথায় হাত। কেন? এই জন্য ছেলেদের দোষ না, ছেলেদের দোষ না, দোষ সব মেয়েদের। ছেলেরা ঠান্ডার সময় যত পেরেছে ঢেকেছে, আর ওরা বাসে আসতেছে যত পেরেছে কেটেছে, পুরো ফাঁকা। দেখতে পান না ওদের ঠান্ডা লাগে না, পুরো দেখিয়ে বেড়াচ্ছে। ও দিদি শুনে রেখে দাও, নায়িকারা পিঠ দেখিয়েছে, নায়িকা মার্কা ব্লাউজ পরেছো জি, ম্যাক্সি হাতা স্যাক্সি কাটা, হাত পাতাবে অর্ধেক ফাটা, তাই আবার দড়ি দিয়ে বাঁধা। এই পোশাক পরে নায়িকা বিজ্ঞাপন দিয়েছে, কয়েক কোটি টাকা পেয়েছে। ওই পোশাক তুমি পরে তুমি কি পেয়েছো? সমাজে শুধু লাঞ্ছনার গঞ্জনায় ভরে গেছো, তোমার বাপ তো বরবাদ হয়ে গেছে। আমি বললাম দিদিরা একটা মেশাল দিয়ে যাই, মেশালটা যুক্তি সম্পর্কে বলি। আমার মেশালটা একবার শোন। একটা ছেলে ক্যানিং এর মেয়ে বিয়ে করেছে, টাউনের মেয়ে। তো মেয়েটা বলছে হুজুর তুমি যতই হুজুর হও আমার সিনেমা দেখাতে হবে, নইলে কিন্তু তোমার ভাত খাবো না। আর ভারত সরকারের আইন হলো তালাক চলবে না, শোনেননি আপনারা? ছেড়ে দাও যা করো খবর দিতে হবে। হুজুর চিন্তা করতে খোদা ছেড়ে দেখি আর জ্বালায় পড়ি। তো বলতে তো চল সিনেমা দেখাতে যাই। হুজুর ঢেকে ঢেকে নিয়েছে, বলে বিবি যদি তুমি সিনেমা দেখতে যাও এ বিবি তোমার পায়ে তো রং দিতে হবে, নইলে লোকে আবাদে ভূত বলবে। পায়ে রং দেয়া হলো, রং দিয়ে আসতে আসতে রাস্তার মাঝখানে এসে দেখে বিরাট একটা ভাঙা পড়েছে, নাক সমান পানি। আয়লা হয়েছে। বলে বিবি এবার কি হবে? যদি তুমি এখানে নামো রং ধুয়ে গেলে আবাদে ভূত বলে ঠাট্টা করবে। ও বন্ধু, স্বামী বিবির পা দুটো ঘাড়ে করে নিল, মাথাটা মাটির দিকে দিল, 5 মিনিটের রাস্তা ভাঙা পারে ওপারে রেখে
রেখে যখন পা ধুতে গেছে, বুড়ি দেখে আর আটকে আটকে ওঠে। বলে বুড়িমা কি হয়েছে? বলে বাবা এটা তোমার কে? বলে এটা আমার বিবি, এটা আমার ওয়াইফ, এটা আমার অম্মান, এটা আমার মেয়ে লোক। বলে বাবা বিবি কি হয়েছে? বলে তোর প্রাণে বেঁচে নাই। বলে ও বুড়িমা, আমার বউ মরে যায় যাক, আমার ওয়াইফ মরে যায় যাক, খবরদার বুড়ি যেমন আমার বইয়ের পায়ের রং যেন মুছে না যায়। তাহলে রং যদি মুছে যায় লোকে আবাদে ভূত বলে ঠাট্টা করবে, সুতরাং বউ মরে যায় যাক, যেন রং না মুছে যায়। তাই মুসলমানের মেয়েরা চিন্তা করলো, জাত চলে যায় যাক, ইসলাম চলে যায় যাক, ইমান চলে যায় যাক, নন্দার সঙ্গে বন্ধুর সঙ্গে না ঘুরলে আমাকে এই জামানার মডেলিং মেয়ে বলবে না, আবাদে ভূত বলবে। এজন্য ইসলাম চলে যায় যাক, আমরা আধুনিক পোশাক পরে ঘুরবো। হুজুর তোমার ওয়াজ কোনোদিন চলবে না। না দিদিরা শোন, তোর একবার প্রতিজ্ঞা কর, ধর্মঘাট কর, হাটে যাব না, মাঠে যাব না, ঘাটে যাব না, বাজারে যাব না। আল্লাহর কসম করে বলতেছি, ছেলের বাপেরা পাগল হয়ে তোর বিয়ে করার জন্য পাগল হয়ে যাবে আর বলবে আমার ছেলে রাখা যাচ্ছে না, তোমার মেয়েকে বিয়ে দাও। পণ ওজন হয়ে যাবে। শুধু একবার তোরা প্রতিজ্ঞা কর যে ওই নায়িকা মার্কার ড্রেস পরবো না, আর বিনা প্রয়োজনে ঘরের বাইরে যাব না। একবার করে দেখ মা বোনেরা, তোদের দাম জমিন থেকে আসমানে চলে যাবে। তাই তো রাসূল বলেছেন, পৃথিবীর জমিন আমি মহিলাদের দাম বাড়িয়ে দিয়ে গেলাম। এর আগে একটা মোবাইলে যারা ব্যবহার করে, মোবাইলে একটা কার্ড পাওয়া যেত না ভাই, 50 টাকা 100 টাকার দাম পাওয়া যেত না, কালো রিচার্জ করার জন্য। কালো দাগটা তুলে দিলে কি হতো, ওই নাম্বারটা মারলে টাকা এসে যেত। ওই কার্ডের দাম 300 টাকা। আচ্ছা যদি কার্ডের কালো দাগটা উঠে যেত, কেউ 1 টাকাতে কিনবে? কালো দাগ যতক্ষণ 300 টাকা ততক্ষণ। কালো দাগ আর নাই, 1 টাকা দাম তোমার নাই। আমার সোনা চাঁদ বন্ধু, সোনার ভাই, মেয়েদের পর্দা যতক্ষণ আছে দাম ততক্ষণ আছে। পর্দা নারীদের নাই, লবণের তবু দাম আছে, তবু মেয়েদের কোনো দাম নাই। ও মহিলারা, তোমরা প্রতিজ্ঞা করো, ফিরে এসো। কিরকম নারী হবে শোনো। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনি ছিলেন, রসুল ডাকতো আয়েশাতুল হুমায়রা, লাল টুকটুকি বিবি। আই বুড়ো মেয়েদের বলছি, বিয়েওয়ালাদেরও বলছি, কারণ আমার দুটো বিষয় বলেছিল, কিন্তু লোক দেখার কারণে আমি সুদের বিষয়টা আলোচনা করতে পারলাম না। সুদের বিষয় যে কত মারাত্মক, আমার কাছে 12টা কোটেশন আছে। অবস্থা পরিপ্রেক্ষিতে আমি ওদিকে যেতে পারিনি, আমি ভিন্ন ভিন্ন পন্থায় আপনাদের কাছে আলোচনা রেখে এসেছি। তো মেয়েদের একটু টাস্ট আমি লাস্টে করেই যাচ্ছি। এটা তো আই বুড়ো মেয়েদের বললাম। এবার যাদের বিয়ে হয়েছে কি করবে? তোমরা তো স্বামীর সঙ্গে তোমাদের শান্তি হয় না। প্রায় লোক, বেশিরভাগ, ভুল বুঝবেন না, অন্যের বউ দেখতে ভালো লাগে না খারাপ লাগে? ভাইজান সত্যি কথা বলেছেন। ও সর্বসময় অন্যের বউ আমার কাছে ভাল লাগে, আমার বউ দেখতে ওর ভাল লাগে, ওর বউ আমার দেখতে ভাল লাগে। আস্তাগফিরুল্লাহ। জি এরকমটা হয়। স্বামীর সঙ্গে বউ এত মিল যেন কাক আর চিল। কাক আর চিলি ভালো সম্পর্ক তো ভাই? এরম অবস্থা কেন হলো আর বলে যাই। সুন্নত তরিকাটা ঘরে নিয়ে এসো। নবী বলছে শুনে রেখে তো, আমার 11টা অথবা 13টা বিবি, তারপর আমি আমার বিবিদের কাছে উত্তম, আমার বিবিরাও আমার কাছে উত্তম। মায়েশা বলছে আমাদের স্বামী স্ত্রী ঘটনা শোনো। ও আমার পৃথিবীর মহিলারা শুনে রেখে দাও, আমার নবী যখন বাইরে কোথাও যেত, বাড়িতে ঢোকার আগে ঘরে সালাম দিয়ে তারপরে ঘরে ঢুকতো। আমি আয়েশা একদিন আড়ালে লুকিয়েছিলাম, দেখি নবীকে আগে সালাম দেব, কিন্তু না, আমি সালাম দেওয়ার আগে আমার স্বামী আমাকে সালাম দিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এবার আপনারা বলেন, ঘরে সালাম কে কে দেন? হাত তোলেন তো দেখি এর ভেতরে। বউকে সালাম দেন তো? 1 2 3 4 5। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমাদের হাত দাস করুন, হাত নামান। আচ্ছা যারা সালাম দেয় না ঘরে, এরা যদি আজ করে বাড়ি গিয়ে সালাম দেয়, আমার ভাবি দরজা খুলবে না লাগাবে? আপনারা বলেন। খুলে দেবে ভাই। ছেলেটা বলছে লাগিয়ে দেবে, এর ব্যারেল আছে মাথায়। কেন বলেননি? আরে আপনি জীবনে সালাম দেননি, আপনি বাড়ি গিয়ে হঠাৎ করে রাত্রে সালাম দেবে, বউ কি দরজা খুলবে? ছেলেরে বলবে কচি তুই বেরিয়ে ডাক, কোন হুজুর এসে? ছেলে এসে বলছে মা এ তো আব্বা। বলে বিশ্বাস হয় না, 40 বছর বি করেছে, জীবনে সালাম দেয় না।
ষাঁড়ের মতো গুঁতো মেরে মশির মতো ঢুকে পড়ে, আজ করে সালাম দেবে এটা বিশ্বাস করি না। তখন বাইরে থেকে বলছে বিবি হুজুর বলে গেছে, কোরআনে আল্লাহ নাকি বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। এই পৃথিবীর মানুষ কারো বাড়িতে ঢোকার আগে সালাম দিবি, অনুমতি নিবি, তারপরে ঘরে যাবি, তার আগে যেন যাবি না। একজন সাহাবা এসে বলছে ইয়া রাসূলুল্লাহ, আমার মা একলা কামরায় থাকে, আমি ছেলে ঘরে যেতে কি অনুমতি নিতে হবে? আমার রাসূল বলছে আতুহিব্বু আন তারাহা উরিয়ানা, তুমি কি তোমার মাকে নেকেট দেখতে চাও? সাহাবী বলছে না। আর রাসূল বলছে ইজান তাস্তাজিন, তাহলে তুমি যখন ঘরে যাবে মার অনুমতি নেবে, তারপরে কামরায় যাবে, তার আগে যেন যাবে না। তো কি হচ্ছে? মা এসে বলছে সালাম দেয় আগে, আমরা আগে সালাম দিতে পারি না। তারপরে জানো আমার নবীর হাতের রান্না খেয়ে টোটাল কাফেরের আপন তো বলেছে আব্দুল্লাহর বেটা মোহাম্মদের হাতের রান্না এত সুন্দর পৃথিবীর জমিনে কেউ রাঁধতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। অথচ ওই নবী, মা আয়েশা বলছে জানো ওই নবী আমার, ওই স্বামী আমার কাছে এসে আমার তরকারি খেয়ে তার বলতো আয়েশা তোমার মতো এত সুন্দর তরকারি কেউ রাঁধতে পারবে না। আচ্ছা আপনারা বলেন, বউদের যদি তরকারির প্রশংসা করা হয় বউরা খুশি হয় না বেজার হয়? আর যদি বলা যায় কোথার থেকে ধরে এনেছি আবাদে মাল, তরকারি রাঁধতেই জানে না, ও যদি মহব্বত এতটা ছিল কি পুরো আউট হয়ে যাবে, যাবে না পুরো আউট। প্রাণের বন্ধু আমার নবী বলছে বিবিদের তরকারির একটু প্রশংসা করো, একটু বিবিদেরকে ভালো বলো, বিবিদের ভালো বলো। আমি নবী আমি আয়েশাকে ডাকি হুমায়রা। হুমায়রা শব্দের অর্থ হলো লাল টুকটুকি, লাল টুকটুকি। আচ্ছা এখানে তোমরা বলো, তোমরা কি জীবনে কোনদিন বউদেরকে লাল টুকটুকি বলেছো? কেউ বলেনি, তাই না? আমার প্রাণের বন্ধু এবার আপনারা বলেন, আমরা যদি বাড়ি যাই, আজ রাত্রের বেলা বাড়ি যাই, আজ যদি গিয়ে বলি ওরে আমার বিবি দেখতে তুই জানো শ্রীদেবী, আই লাভ ইউ, যদি আমার স্ত্রীকে বলি রেগে যাবে না খুশি হবে? খুশি হবে না? খুশি মানে কি, ওরা স্বামীর কাছ থেকে এইটাই চায়। স্বামী যখন এইটা না দেয়, দেওর যখন এসে বলে ভাবি আচ্ছা লাগতা হয়, আল্লাহর কিরে ভাবি হেব্বি লাগতেছে, দেখবেন এখন আই বুড়ো মেয়ে কম পালাচ্ছে, বউরা বেশি পালাচ্ছে। ঠিক বললাম না ভুল বললাম? বউরা বেশি পালাচ্ছে কারণ সেই আদর পায় না। ওরে সোনার চাঁদ, নবী বলছে বিবিদের তরকারি পূর্ণ করাটা নবী বলেছে, আর নবী বলেছে বউদের একটু সুন্দরী বলো। আপনি রাত্রের বেলা বাড়ি গেছেন, এইবারে খাচ্ছেন আর মুসকি মুসকি হাসতেছেন, বউ বলছে হ্যাঁ গা স্বামী মুসকি মুসকি হাসো কেন এত রাত্রের বেলা? বলে এই জন্য হাসতেছি রে বিবি, এত সুন্দর তরকারি জীবনে কোনোদিন খাই নাই। যেই বলেছে এত সুন্দর তরকারি খাই নাই, বউ বলছে তোর ভাত আমি আর খাবো না, 1 2 3। আমি চিন্তা করতেছে উল্টো রিয়াকশন হলো কেন? তরকারির প্রশংসা করলি তো বউ একটু খুশি হওয়ার কথা, তা না করে আমার ভাত খাবে না বলতেস কেন? হ্যাঁ ছকিনার মা কি হয়েছে তোর? বলে আমি জানি তুই আমার ভালোবাসিস না। বলে তুই বুঝলি কি করে? বলে এই এতদিন বিয়ে করেছো কোনোদিন আমার তরকারি প্রশংসা করলে না, আজকে ওদের বাড়ির থেকে এক বাটি তরকারি ধার করে এনে রেখে দিছি, আর সেই তরকারি খেয়েছো আর প্রশংসা করেছো, মানে তোমার ব্যাপারটা আলাদা। সুতরাং তুমি আমার স্বামী না। এজন্য খাবার মধ্যে একটা ফরজ আছে, তা কি করে খাওয়া, এটা ফরজ। খেতে গিয়ে তুমি জানো গরুর মতো খেয়ে ফেলো না, খেতে গিয়ে তুমি জিজ্ঞাসা করে খাবে ও ছকিনার মা কিনে দিয়েছিলাম চিংড়ি মাছ, এখন দেখছি ভাঙন মাছের তরকারি, মাছটা কোথায় পেয়েছো বলো? জেনে শুনে প্রশংসা করো তরকারির, নইলে কিন্তু সারাদিন রোজা থাকতে হবে, বউ রান্না করবে না। হাল বুঝতে পারছেন? আমার নবী বলছে আমার তরিকা একবার মেনে দেখো, তাই বলছে আল্লাহ জানাতেন শুনে রেখে দাও, নিশ্চয়ই রসুলের মধ্যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুম হাসানা, আমার নবীর মধ্যে উত্তম আদর্শ রয়েছে। নবী হলো তোমাদের উত্তম আদর্শ। এই রাধাবল্লভপুরের মানুষ নবীর আদর্শে একবার নিজের জীবনটাকে ভাসিয়ে দাও, ভাসতে ভাসতে জান্নাতের ঘরে চলে যাবে, কোনো বাম্পার থাকবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কি বলবো নবীর
এ দুঃখেরই কথা বলতে গেলে বুকে আগুন জ্বলে কি বলবো নবীর দুঃখেরই কথা বলতে গেলে বুকে আগুন জ্বলে মাতৃগর্ভে পিতা হারায় শৈশবেতে মা 8 বছর বয়সে দাদু হারায় খোদারি মহিমা কি বলবো নবী দুঃখেরই কথা বলতে গেলে বুকে আগুন জ্বলে মক্কা ভূমিতে জন্ম নবীজির মাজার হলো মদিনা মায়ের নাম আমিনা বিবি দুধ মায়ের নাম হালিমা আল্লাহুম্মা এই জন্য আমার সোনার ভাই পৃথিবীতে এখন বিভিন্ন মত দেখা দিয়েছে বৃহত্তম দল চাচ্ছে জলসা মাহফিল কোরআন বন্ধ হয়ে যাক আমি আপনাদের দুটো পায়ে হাত রেখে বলে যাই আল্লাহ নিজে বলছে ফাস্তাবিকুল খায়রাত তোমরা ভালো কাজের প্রতিযোগিতা করো ও পৃথিবীর মানুষ তুমি যদিও কিছু না পাও তোমার আরেকজন ভাই এইটা শুনে উপকৃত হবে আর তার ওসিলা করে আল্লাহ চাইলে তোমার তার দয়ার জান্নাতে দিয়ে দেবে জোরে বলেন সুবহানাল্লাহ এই জন্য ভুল করে এ কাজের বিরোধিতা করবেন না আসেন মাওলানা আস্তে আস্তে 2-5 মিনিট একটু বলে যাই তো এখানে দিলাম স্বামী স্ত্রীর এবার স্ত্রীদের কথা বলি ও মেয়েরা মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে গোসল দিতেছে নবীকে চৌকাঠের উপরে বসিয়েছে আমার নবীর শরীরে সাদা পানি দেওয়া হয় পানির সঙ্গে লাল লাল কি দেখা যায় আমার নবী বলছে আয়েশা তুমি তো গোসল দিচ্ছ সাদা পানি দিয়ে ও বিবি আয়েশা এই পানির সঙ্গে লাল লাল কি দেখা যায় মা আয়েশা বলছে ইয়া রাসূলুল্লাহ আপনার যখন চৌকাঠে বসাচ্ছিলাম ইয়া রাসূলুল্লাহি আমার পায়ের আঙ্গুল ঢুকে গেল ওর ভেতরে মনে হয় আঙ্গুল ফেটে পানি বার হচ্ছে রক্ত বার হচ্ছে আল্লাহ রাসূল বলছে আয়েশা একবার উহু আহা করলে না ও আয়েশা আমাকে কেন লাভতে বলতে পারলে না মা আয়েশা বলছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি হলেন বিশ্বনবী আপনি আমার প্রাণের স্বামী ইয়া রাসূলুল্লাহ আপনি চৌকাঠে বসে রয়েছেন আপনাকে নামতে বলবো এ তো আয়েশার আঙ্গুল ফেটে গেছে আঙ্গুল তো দূরের কথা আঙ্গুল ফাটতে ফাটতে যদি আয়েশার কলিজাটা ফেটে যেত তবু আমি বলতাম না আমার প্রাণের স্বামী তুমি নিচে নামো এই কথা বলতে পারতাম না জোরে বলেন সুবহানাল্লাহ মহাব্বত পৃথিবীতে তারা দেখিয়ে দিয়ে গেছে আদর্শ রেখে গেছে বিশ্ববাসীর কাছে আজ আমাদের ঘরে ঘরে নবীর আদর্শ নাই মেয়েদের কাছে মা ফাতেমা খাদিজার আদর্শ নাই ছেলেদের কাছে আদর্শ এসেছে নায়ক নায়িকার মেয়েদের কাছে আদর্শ এসেছে সব নায়িকাদের ছেলেদের কাছে নায়কের ও সোনাচ্চার ছেলেরা ও সোনামণি মা বোনেরা একবার স্মরণ করো প্রত্যেক দিন 70 বার মৃত্যু তোমাকে ডাকছে 70 বার এসে বলছে ওরে হাবিবুল্লাহ কিসে মেতে আছো তুমি কি জানো না তোমার টাইম শেষ হয়ে আসছে তুমি কি জানো না তোমার টাইম হয়ে আসছে যেতে হবে কবর নামক জায়গা সেখানে গেলে বলা হবে আইডেন্টিটি ন্যাশনালিটি ওই ইমিগ্রেশন কাউন্টারে তোমার কাছে চাওয়া হবে তুমি কি সামান তৈরি করেছো কবরে যাওয়ার জন্য তুমি এত এত উৎফুল্ল মনে ঘুরছো আমার সোনাচ্চাঁদ বন্ধু মৃত্যু বলে এত উৎফুল্ল মনে ঘুরতেছো তুমি কি সামান তৈরি করেছো কবরে যাওয়ার জন্য এই জন্য মেয়েদের বলি মা আজ থেকে তওবা কর আজ জীবনে মুখ দেখাবো না মুখটা ঢেকে রেখে দেবো একটা বক্তা মোবাইলে বলেছে নেটে যে মেয়েদের মুখ আলগা রাখা যাবে কত বড় ভুল ফতোয়া দিয়েছেন তিনি আমি নাম বলছি না আপনারা শুনলে বুঝবেন চীনা একে আপনাদের জিজ্ঞাসা করি কিছু মনে নেবে না প্রসঙ্গক্রমে বলছি কোনো ছেলে যখন কোনো মেয়ের সঙ্গে ভালোবাসা করে তখন ঠ্যাং দেখে ভালোবাসা করে না মুখ দেখে করে আপনারা বলেন তো
মুখ দেখে। ঠ্যাং দেখে কেউ ভালোবাসা করে না, যেই ভালোবাসা করে মুখ দেখে করে। তো তোমার সব জায়গাটা ঢাকা আর রাজস্থানটা ফাঁকা। কি গো ভাই, এ কি? এটা চলবে না। তুমি তোমাকে ঢেকে নাও, তুমি তোমাকে পর্দা করো। একজন ভাই তার জীবনে বাচ্চা কাচ্চা হয় নাই, মৃত্যু ঘনিয়ে এসেছে অল্প বয়সে, স্ত্রীকে বলছে, ও আমার বিবি তুমি একটু বাজারে যাও না, 1 কেজি গোস্ত কিনে নিয়ে এসো, তোমার হাতে রান্না খেয়ে আমি বিদায় নেব, আর গোস্ত খাবো না, হবে না। বিবি গিয়েছেন বরকা পরে গোস্ত কিনতে, 1 কেজি গোস্ত কিনে নিয়ে বিবি বাড়ি এসেছে। কিছুক্ষণ পরে একটা লোক এসেছে, এসে বলে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলে, ভাবি। বলে, কি হয়েছে বলো? বলে, গোশলা তোমার সঙ্গে বিয়ে করতে চায়, তোমার নাকি বাচ্চা কাচ্চা হয় না, স্বামী নাকি মরে যাচ্ছে। বউ বলছে, ভাবি তখন বলছে, তুমি গোশলার কাছে যাও, জিজ্ঞাসা করে এসো যে আমাকে কি করে দেখেছে, আমার তো সব দেহ ঢাকা। গিয়ে বলছে, গোশলা ভাই আমাকে বলেছে তুই কি করে দেখেছিস বল। বলে, তুই গিয়ে বলবি আমার কাছে গোশ কিনতে ছিল, আর ওদিক দিয়ে হাওয়া এসে মুখের পর্দাটা মুখের সঙ্গে চেপে যায়, আর একটা ছোট্ট ফাঁকা দিয়ে দেখেছি বউটা দেখতে ভীষণ সুন্দরী। এসে যখন বলেছে, বলে, ঠিক আছে তুমি চলে যাও, ওই গোশলাকে বলে দেবে নফসটাকে ভালো করতে, আর যেন জীবনে কোনোদিন আসবে না। এবারে বউটা বরকা পরে নিল, পরে নিয়ে স্বামীর কাছে বলতে, স্বামী 2টি টাকা দাও। স্বামী বলছে, কেন? বলে, দাও বা দেখা যাবে। 2টি টাকা নিল, দোকানে গিয়ে বেলেট কিনে আনলো, এসে বলছে, স্বামী তোমার পকেটের কলমটা দাও। বলে, কি হবে বিবি? বলে, পরে দেখবা। স্বামীর পকেটের কলম কিনে নিল, আর মুখের সঙ্গে চেপে ধরেছে পর্দাটা, কলম দিয়ে ছেঁড়া জায়গাটা সেইখানে দাগ মারতেছে। স্বামী বলছে, বিবি এটা কি হচ্ছে বিবি? বলে, প্রাণের স্বামী, আমার টোটাল বডিটা আল্লাহ তোমার জন্য হালাল করেছে, তুমি দেখতে পারো আর কেউ দেখতে পারে না। ও আমার প্রাণের স্বামী, এই জায়গাটা পরপুরুষে দেখেছে জাহান্নামের আগুনে জ্বলবে, তাই জাহান্নামে যাওয়ার আগে আমি দুনিয়াতে কেটে বাদ দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রাণের ভাইরা আমার, এজন্য আমি আপনাদের বলে যাই, বাজারের জনসংখ্যা আছে হযরত, অল্প কিছু আছে, তাই না? হাড় কাঁপানো ঠান্ডা, তো বাজারে গিয়েও টিকতে পারছে না, তো এর ভেতরে আসলো না। এবার আমি শেষ তাগিদ করে যাই, আমার তো কালেকশন নাই, তাই শেষ কথাটা বলে যাই। নামাজ পড়েন কে কে? হাত তোলেন তো দেখি এর ভেতরে। নামাজিগুলো হাত তুলে রাখো, আল্লাহ দেখুক, হাত নামাও। বেনামাজিগুলো আপনামনি ধরা পড়ে গেছে, তাই তো ওজি আওয়াই নামাজবিহীন। আমার দিকে তাকান, আমার দিকে, আমার দিকে। ও ভাই আমার দিকে, হ্যালো। কান কাটা মানুষ আছে না নাই? হাত কাটা, পা কাটা, মাথা কাটা, হ্যাঁ? কান কাটা পাওয়া যায়, হাত কাটা পাওয়া যায়, পা কাটা পাওয়া যায়, মাথা কাটা মেলে না। আমার সোনাচাঁদ বন্ধু তাই বলে যাই, শুনে রেখে দাও, লা দিনা লিমান লা সালাতা লাহু, যার নামাজ নাই মুসলমান বলে দাবি করার অধিকার নাই। মাথা কাটা মানুষের আল্লাহর কাছে যেমন কোনো দাম নাই, ঠিক তদ্রূপ বেনামাজির আল্লাহর কাছে কোনো দাম নাই। জোরে বলেন বেনামাজির দাম নিয়ে সুবহানাল্লাহ। জি হাফেজ সাহেব এসে গেছেন, আলহামদুলিল্লাহ। উনি উঠলে বুঝতে পারবেন আমি